আমরা অনেক আশা করেছিলাম, কিন্তু বর্তমান সরকার তো আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। সরকারের চূড়ান্ততম অবক্ষয়ের ফলে শহীদ তিতুমির মিশনের উদ্যোগে এবং শহীদ তিতুমির কারবালা ট্রাস্টের সহযোগিতায় গত 19 নভেম্বর মঙ্গলবার ভারতের দ্বিতীয় নীল বিদ্রোহী বারাসাত বিদ্রোহের নায়ক শহীদ বীর নিশাদ আলী ও তার 108 বিপ্লবী সাথীদের আত্মোৎসর্গ দিবস উদযাপন করা হয়। এই উদযাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইতিহাস খ্যাত বিদ্রোহী ভূমি নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা দুর্গ প্রাঙ্গণে। এখন এসেছি শহীদ তিতুমিরের যে বাঁশের কেল্লা স্থিত কারবালাতে আমরা সবথেকে একটা বড় জিনিস হচ্ছে কি, এই অঞ্চলটি বিশাল অঞ্চল যে আপনারা দেখছেন। আমি দেখাতে বলছি, মিউজিয়াম থেকে একটু দেখাতে বলবো। এই মিউজিয়াম থেকে ওই পারে যে আপনার সিমেন্টের যে বাড়িটি দেখছেন ইট বের করা, এই পর্যন্ত কিন্তু পুরো বাঁশের কেল্লা 30 স্তরীয় অঞ্চল ছিল। এবং এই বিশাল অঞ্চলটি আজকে নারকেলবেড়িয়ার যে বাঁশের কেল্লা, শহীদ তিতুমির বাঁশের কেল্লার, এই বাঁশের কেল্লার অন্তঃস্থলিত ছিল। আপনাদের দেখাবো এই শহীদ তিতুমিরের 7ম বংশধরদের হাত ধরে যে কেল্লাটি পরবর্তী এই অঞ্চলে শহীদদের জায়গায় একটি কারবালা নির্মিত হয়। যে কারবালাটি হচ্ছে আপনার সৈয়দ মদত আলী সাহেবের সব আগের উত্তরপুরুষের হাত ধরে। এখানে আমি দেখাবো ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা, যিনি হযরত ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছিলেন, তার স্মরণে একটি রওজা করা আছে। এবং এটা পুরোটাই দেখাবো। এখানে মহরমের সময় এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং এটি একটি মসজিদ আছে যেটা কারবালার রওজা সংলগ্ন। আর এখানে প্রায় নেই করে প্রচুর লোকের সমাগম হয় মহরমের সময়। কিন্তু দুঃখের বিষয়, শহীদ তিতুমিরের জন্মদিন বা শহীদ দিবসটা খুব একটা বেশি বড়োভাবে হয় না। কেন হয় না? কারণ প্রথম কথা মানুষের উদাসীন্য, দ্বিতীয় কথা সরকারের চূড়ান্ততম অবক্ষয়ের ফলে এখানে এই অঞ্চলটি এখনো পর্যন্ত অন হেরিটেজ বা নন হেরিটেজ হিসেবে পড়ে রয়েছে। প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস এক প্রশ্নের উত্তরে বলেন, শহীদ তিতুমিরের সঙ্গে নেতাজির সম্পর্ক কতটুকু? শহীদ তিতুমিরের কোন ধারাকে নেতাজি পরবর্তীকালে গ্রহণ করেছিলেন, বা শহীদ তিতুমিরের সঙ্গে নেতাজির একটা বৈপ্লবিক সম্পর্কই বা কীভাবে তৈরি হচ্ছে? আপনার কি মত? ভালোই মত, খারাপ না, খুব ভালো। দেশ স্বাধীনে যারা রয়েছে আমি খুব ভালো বলছি। আমি রবিউল হক, সম্পাদক, শহীদ তিতুমির মিশন, নারকেলবেড়িয়া বাঁশের কেল্লা। আজকের দিনে আপনাদের এই তিতুমির মিশনের পক্ষ থেকে মূল দাবিটা কি? আজকে তিতুমির মিশনের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মীর নিসার আলী 193তম মৃত্যুবার্ষিকী শহীদ দিবস পালন করা হলো, যেটাতে আমাদের মূল বক্তব্য, সে জন্মদিনেই হোক আর মৃত্যুদিনেই হোক, তিতুমিরের লড়াইস্থল হচ্ছে নারকেলবেড়িয়া, আর তিতুমিরের জন্মভিটা হচ্ছে হায়দারপুর। এই দুটোকে হেরিটেজ ভিলেজ হিসেবে ঘোষণা করতে হবে, এটা হচ্ছে প্রধান দাবি। এছাড়া তিতুমির যেহেতু কৃষক আন্দোলনের নেতা ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বলে আমরা মনে করি, ইতিহাসও তাই বলছে, সেই কারণে এখানে একটা কৃষকের আপনার শস্য গবেষণাগার অথবা কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবও আমরা রাখছি। সামগ্রিকভাবে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন দরকার এবং এখানে যাতে সহজলভ্যভাবে চাষিরা চাষ করতে পারে, তিতুমির যেটা নিয়ে লড়াই করেছে, তার জন্যে সরকারিভাবে ব্যবস্থা করা। এবং আমাদের দাবির মধ্যে আর একটা দাবি হচ্ছে, অন্যান্য স্বাধীনতা সংগ্রামীর মতোই তিতুমিরের যারা বংশধরের জীবিত এখনও লোকজন বেঁচে আছেন, তাদের আর্থিক অনটন, দুঃখ কষ্টের সীমা নাই। স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসেবে তিতুমির পরিবারকেও চিহ্নিত করার দাবি আমরা। আপনার পরিচয় বলুন। আমি সোমান সরকার, শহীদ তিতুমির মিশনের সভাপতি। বিশেষ করে আমাদের সম্পাদক বললেন, আমার বেশি কিছু বলার নেই, একই রকম ব্যাপার হচ্ছে শহীদ তিতুমির মিশন। এই শহীদ তিতুমির একজন বিপ্লবী বা কৃষক সংগ্রামী। ওনার যে মৃত্যুবার্ষিকী হচ্ছে 194। আমরা প্রতি বছর জন্ম তারিখ বা মৃত্যু তারিখ পালন করি, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য আমরা অনেক আশা করেছিলাম, কিন্তু বর্তমান সরকার তো আমাদের ডাকে সাড়া দিচ্ছে না।
কেন আমরা চেয়েছিলাম যে কিছু ওই যুদ্ধের সময় চিহ্নিতকরণ করা, যেমন গোলাম আজমের ফাঁসির স্থান, ঘোড়াপোতা বলে একটা জায়গা আছে, সেখানে চিহ্নিত করা। আপনার আলেকজান্ডার ঘোড়া চেপে যুদ্ধ করতে এসেছিল তিতুমিরের বিরুদ্ধে, তিতুমিরের সৈন্যের তাড়া খেয়ে উনি পড়ে গিয়েছিল, ঘোড়া ফেলে চলে গিয়েছিল, সেটা হচ্ছে বড়বড়িয়া করতে করে খাল। তারপরে আছে গোড়াতলা বলে, গোড়া সৈন্যরা নদী দিয়ে এসে ওখানে জমায়েত করেছিল তিতুমিরের বিরুদ্ধে অস্ত্র ধরবে বলে। তারপর নীলকর সাহেবের আমলও সেই সঙ্গে ছিল, নীল চাষ করার জন্য বাধ্য করেছিল কৃষকদের। উনি মোটামুটি কৃষকদের নিয়েই আন্দোলন করেছে, কৃষকরা যাতে সুখ শান্তিভাবে বসবাস করতে পারে, কৃষকরা যাতে আর্থিক সচ্ছলতা হয়, সেইভাবেই উনি সংগঠন গড়ে তুলেছিল। কিন্তু তা পারেনি সরকার, তখন ইংরেজের বিরুদ্ধে লড়াই করা মানে উনি পেরে ওঠেনি। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ওনার বংশধররা বিশাল গরিব, এই বংশধরদের কিছু যদি ভাতাও পাওয়া যেত সরকারিভাবে, তাহলেও আমরা কিছুটা মনে করতাম যে ওরা পাচ্ছে। আত্মোৎসর্গ দিবস উপলক্ষে এই দিন বেহালা ভিসি শিবরামপুর হাসপাতালের পক্ষ থেকে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মদত আলী জায়দি, সৈয়দ গফরান আলী, ডক্টর রবিউল হক, স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচি বিশ্বাস, সুব্রত চাকি, জাফর আলী সাহাজি, হাজি আব্দুল হোসেন, জান্টি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামের বাঁশের কেল্লা দুর্গ থেকে গোপাল চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।